ইউটিউব দেখে মোগলাই বানাইলাম আর বাকিটা ইতিহাস হয়ে গেল। আপনারা দেখতে থাকুন। তো হেই গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সকালে? আশা করছি সবাই ভালো আছেন। তো আবার নতুন একটা ভিডিও নিয়ে কথা বলতেছি। আজকে সন্ধ্যাবেলা মোগলাই বানানোর কোনো প্ল্যানই ছিল না আমাদের, হঠাৎ করে ভাবি আসছে আর ভাবি আসার পরে হচ্ছে একটা নাস্তা তো বানাতেই হবে সন্ধ্যার সময়। আমাদের বাসায় আজকে অনেক সদস্য, এই জন্য সবকিছু দিক বিবেচনা করে হচ্ছে আমরা মোগলাই বানানোর সিদ্ধান্ত তো নিয়েছি, কিন্তু আমরা মোগলাই বানাতে পারি না। তো কি করবো, যার কিছু নেই তার ইউটিউব আছে। তো ঝটপট ইউটিউব দেখা শুরু করে দিলাম আর ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে মোগলাই, এই জন্য হচ্ছে আমরা ওখান থেকে একটা সাজেস্ট করেছি আর সেখান থেকে দেখে হচ্ছে আমরা ডোটা তৈরি করেছি। ইউটিউব দেখার পরপরই তিনজনেই নেমে পড়েছি মোগলাই বানানোর জন্য। কেউ রুটি বেলতেছে, আবার কেউ ডিম কসলাতেছে, আর কেউ ভিডিও করতেছি, এই আর কি। এখানে কে কি কাজ করছে আমি একটু বলি। এখানে হচ্ছে আমার ছোট বোন হচ্ছে রুটি বেলতেছে, আর এদিকে হচ্ছে ভাবি ডিম কসলাতেছে, আর আমি শুধু ভিডিও করতেছি। এটা কিন্তু না, আমিও অফ ক্যামেরা আমিও কাজ করেছি। যদিও প্রথমে আমি হাত লাগাই নাই, কিন্তু পরে আমি হাত লাগাইছি, কারণ হচ্ছে আমরা তিনজন, আর তিনজনের মধ্যে হচ্ছে আমার ছোট বোন হচ্ছে এই মোগলাইগুলো মানে ও ভাজতেছে, আর এখানে অনেকটা টাইম হয়ে যাচ্ছে, এই জন্য হচ্ছে ভাবিকে আমি হেল্প করতেছি। আর ভাবি হচ্ছে আমাকে রুটি বানাই দিছে, আর আমি হচ্ছে মোগলাগুলো মানে বানাইছি আর কি অফ ক্যামেরাতে, সেটা আমি ভিডিও করি না। আমরা একটু দ্রুত করতেছি বিকজ আব্বু নামাজ পড়ার জন্য বসে আছে, মাগরিবের নামাজ পড়ে চলে আসছে, এশারের নামাজ পড়বে, এই জন্য বসে আছে। তো এই জন্য আব্বুর জন্য আমরা তিনটা বানাই, তাড়াতাড়ি হচ্ছে এটাকে রেডি করে আব্বুকে দিয়ে দেবো। তো যাই হোক, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকেই ভাবেন যে আমি ব্লগ ভিডিওতে কেন কুকিং ভিডিও ছাড়ি। আসলে এটা আমার কিন্তু কুকিং ভিডিও না। যে কুকিং ভিডিও কোনগুলো, সেগুলো হচ্ছে আপনি যখন কোনো একটা রেসিপি রান্না করবেন আর সেটার স্টেপ বাই স্টেপ আপনি বুঝাই দিবেন, তখন সেটা হচ্ছে কুকিং ভিডিও। আর আমি কিন্তু এখানে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি কিছুই বুঝাচ্ছি না, জাস্ট আমি আমার কথাই বলছি। এটা হচ্ছে এক ধরনের ব্লগ ভিডিও, বুঝছেন? ব্লগ চ্যানেলে অনেক রকমের ভিডিও দেওয়া যায়, তবে একটা দিকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আপনার কন্টেন্ট যাতে ঠিক থাকে। অনেকে কি করে ব্লগ চ্যানেল খুলে মানে ওইটাতে যেরকম ইচ্ছে সেরকম ভিডিও ছাড়তে থাকে। মানে হয়েছে যে উনি ব্লগ চ্যানেল একটা খুলছেন, কিন্তু ওনার ব্লগ চ্যানেলের মধ্যে উনি ডান্সের ভিডিও দিয়েছেন, কুকিং ভিডিও দিয়েছেন, তারপরে হচ্ছে যে একটা ইস্যু পাইছেন, ওই ইস্যুটা নিয়ে একটা ভিডিও করে দিয়েছেন, এরকম আর কি। এরকম খিচুড়ি মার্কা চ্যানেলগুলোতে আমার মনে হয় না মনিটাইজেশন পাই। তো আমি যতটুকু জানি ততটুকুই শেয়ার করতেছি, আপনারা কেউ সিরিয়াসলি মনে করবেন না। আমি এ পর্যন্ত আমার চ্যানেলে যতগুলা ভিডিও দিয়েছি সবগুলা ভিডিও কিন্তু ব্লগ ভিডিওর মধ্যে যায়, কারণ আমি একটা জিনিস সবসময় খেয়াল রেখেছি, আর সেটা হচ্ছে কন্টেন্ট আপনার ঠিক থাকতে হবে। ভিডিও যে কোনো ধরনেরই হোক না কেন, কন্টেন্ট আপনার ঠিক থাকতে হবে, সেরকমটাই আমি করেছি। আজকে ভিডিওটা আমি অনেকটা ছোট করে করলাম বিকজ অনেকটা বড় হয়ে যাচ্ছে রান্নার ভিডিও, এই জন্য আমি একদম দ্রুত করে 3 মিনিটে নিয়ে আসছি। তো আপনারা যদি 3 মিনিটের ভিডিওটা যদি না দেখতে পারেন তাহলে তো আমার আর কিছু করার নেই। তো যাই হোক, আজকে আমি অনেকগুলো কথা বলে ফেলেছি। কথা বলতে বলতে আমার এইদিকে কাজও শেষ। তো আমাদের মোগলাই বানানো হয়ে গেছে। এগুলো হচ্ছে আব্বুর জন্য বানাইছিলাম, আর কারণ হচ্ছে আব্বু নামাজ পড়তে চলে যাবে, এই জন্য আব্বুকে তাড়াতাড়ি করে কেটে হচ্ছে রেডি করে দিয়ে দিব। এই মোগলাইগুলো আমরা আরও আগে অনেকবার বানাইছি, কিন্তু কিছুদিন মানে কয়েকদিন গ্যাপ ছিল, যার কারণে হচ্ছে আমরা ভুলে গেছি রেসিপিটা। যাই হোক, কোনো ব্যাপার না, ইউটিউব দেখে আমরা সেটা ম্যানেজ করে ফেলেছি। তো আমাদের এটা রেডি করা শেষ, এখন হচ্ছে আমরা মাকে দিয়ে দিব, আর আব্বুর কাছে নিয়ে গেছে, মা আর আব্বু মিলে দুজন মিলে খাবে। তো এদিকে হচ্ছে আমি স্কিপ করেছি কিছু ভিডিও, তো আমাদেরটাও চলে আসছে, আমাদেরগুলো সবগুলো হয়ে গেছে, এখন সবাই মিলে খাবে। আর মোগলার সাথে চস দিয়ে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো অসম্ভব ভালো লাগে। এখানে অনেকেই বলবে যে মোগলার সাথে সস আবার তার সাথে চা কিরকম, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগেছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।